তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো গাছ, আমি আজকে কথা বলবো কোটা আন্দোলনের খুঁটিনাটি সব বিষয় নিয়ে। তো গাছ, এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন। হয়তো এই শেয়ারের কারণে যে কোনো একটা ফ্যামিলির আপনি আমার ভাগ্য খুলে যেতে পারে। তো আর কথা না বাড়িয়ে মূল পয়েন্টে চলে যাব। সো লেটস গো, কাম টু দা পয়েন্ট। তো আমি প্রথমে কথা বলবো আমাদের কোটা আন্দোলনে যে শহীদ ভাইদেরকে নিয়ে, যে আসলে যারা শহীদ হয়েছে তাদেরকে নিয়ে, এবং যারা হাত পা এবং তাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি হয়েছে তাদেরকে নিয়ে। তো আমার ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে মাননীয় প্রধানমন্ত্রী ওনার কাছে ভিডিওটা পৌঁছায়, যাতে প্রত্যেকটা ফ্যামিলির একটা দায়িত্ব নেয়। তো দেখেন, অনেকেই কিন্তু মৃত্যুবরণ করেছে, কিন্তু আমরা এটা, আমাদের আপনি আমার এটা কিছুই হয় নাই, আমরা কিন্তু এটা ফিল করতে পারতেছি না। যার ফ্যামিলি থেকে সে চলে গেছে, আসলে তার ফ্যামিলি থেকে সেটা বুঝতে পারতেছে, এবং তার মা বাবা এটা বুঝতে পারতেছে যে আসলে কতটা দুঃখজনক। তো এখন আসি আমাদের স্টুডেন্টরা যারা আমরা, তো এখন আসি আমাদের স্টুডেন্টরা যারা এই কোটা আন্দোলন করেছি, কি নিয়ে কোটা আন্দোলন করেছি, আমাদের অধিকার নিয়ে, সে অধিকারের বিষয়ে আসি। তো আমরা আন্দোলন করেছি, ইনশাল্লাহ বিজয় হয়েছে। তো এখন প্রত্যেকটা স্টুডেন্টই কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলি, ম্যাক্সিমাম ফ্যামিলিরই কিন্তু মধ্যবিত্ত ছেলেরা পড়ালেখা করতেছে। এখন পড়ালেখা করতে কিন্তু অনেক টাকা পয়সা খরচ হয়, এটা আপনারা অনেকেই জানেন। তো আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি একটা আকুল আবেদন করব, যে আমাদের স্টুডেন্ট যারা আছে তাদেরকে যেন পার্ট টাইমের জব দেওয়ার ব্যবস্থা করা হয়। আর দ্বিতীয়ত হচ্ছে, যারা উম, পড়ালেখা করতেছে, শেষ করেছে, তাদের যোগ্যতা অনুযায়ী যেন একটা চাকরি দেওয়া হয়। কারণ, আর মোট কথা হচ্ছে, এই স্টুডেন্ট, শিক্ষিত স্টুডেন্টদের যেন বেকারত্বটা কমিয়ে দেওয়া হয়। আসলে যার যায় সে বুঝে তার বেদনা, কিন্তু আপনি আমি দূরে থেকে কিছুই বুঝতে পারবো না। হ্যাঁ, তার জন্য আপনারা কি করবেন? এই শহীদ দিবস পালন করবেন, শোক দিবস পালন করবেন। আবার একটু চত্বর দেখলাম, আবু সাইদ চত্বর তৈরি করছে। তো এগুলা করলেই কি তার ফ্যামিলি খুশি হবে? আমার মনে হয় না। কি করলে তার ফ্যামিলি আসলে খুশি হবে, এবং যারা মৃত্যুবরণ করেছে, যারা শহীদ হয়েছে, যাদের অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন ক্ষতি হয়েছে, তারা আসলে কি করলে খুশি হবে, তার ফ্যামিলিটা আসলে কি করলে খুশি হবে, তার আত্মাটা কি করলে খুশি হবে? তো এখন আমি কথা বলবো যে আমরা যে কারণে আন্দোলন করেছি এবং আমাদের ছাত্রদের দাবি। দেখেন, পড়ালেখা করতে কিন্তু অনেক টাকা পয়সা খরচ হয়, এটা আমরা সবাই জানি। পড়ালেখা যারা করেছে এবং তাদের যোগ্যতা অনুযায়ী যেন একটা চাকরি দেওয়া হয়। আর যারা স্টুডেন্ট রানিং অবস্থা আছে, তাদেরকে যেন একটা পার্ট টাইমের জবের ব্যবস্থা করে দেওয়া হয়। মোট কথায়, স্টুডেন্ট যারা আছে তাদের বেকারত্বটা কমাতে হবে। স্টুডেন্ট যারা আছে তাদের ফ্যামিলির বোঝা যাতে না হয়, এরকম একটা ব্যবস্থা করে দিবেন। তো আমার ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার ভিডিওটা পৌঁছাতে পারে। তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার কিছু আকুল আবেদন, যারা দেশের জন্য মৃত্যুবরণ করেছে, নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে, ইভেন যাদের হাত পা চোখ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি হয়েছে, তাদের ফ্যামিলির যেন আজীবন দায়িত্ব নেওয়া হয়, একটা ভাতা হিসেবে দেওয়া হয়, যাতে তাদের ফ্যামিলি সুখ শান্তিতে থাকতে পারে। এবং তাদের কথা মনে করলে যাতে টাকা পয়সা দিয়ে, এবং যারা শহীদ হয়েছে তাদের আত্মাটা যেন শান্তি থাকে। তো ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারের কারণে অনেক ফ্যামিলির ভাগ্য খুলে যেতে পারে, ইভেন আমাদের স্টুডেন্টদেরও ভাগ্য খুলে যেতে পারে। প্রধানমন্ত্রী যিনি আছেন, ডক্টর ইউনূস, আপনাকে আমি জোর হাত করে একটা কথা বলবো, আমরা স্টুডেন্ট যারা আছে তারা যেন কোনোভাবেই ফ্যামিলির বোঝা না হয়ে দাঁড়ায়, সে একটা ব্যবস্থা করে দিবে। আর এখন আসি প্রবাসী ভাইদেরকে নিয়ে। প্রবাসী অনেক ভাইয়েরা অনেক দাবি জানিয়েছে, সেটাও আপনি একটু বিবেচনা করে দেখবেন। কারণ প্রবাসীদেরকে মূল্য দেওয়া হয় না। প্রবাসীরা আসলে যে মূল্যটা পাওয়ার কথা, সেই মূল্যটা পাচ্ছে না। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, এবং যদি কোনো
তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার সর্বশেষ আকুল আবেদন, আপনি চাইলে দেশটাকে ইউরোপে পরিণত করতে পারেন। আপনার আপনার আশা আমরা পূরণ করেছি, আপনার উপরে ভরসা করেছি, আমরা আস্থা রেখেছি। আপনি কখনোই আমাদের আস্থা ভাঙবেন না, আশা করি। কারণ আপনি ইউরোপের দেশ ঘুরেছেন, ইউরোপে অনেকদিন যাবৎ বসবাস করেছেন। আপনি যদি ইচ্ছা করেন, দেশটাকে ইউরোপে পরিণত করতে পারবেন। কারণ বাংলাদেশের অনেক মানুষ বাহিরে গিয়ে কাজ করতে হয়। আপনি যদি চান, দেশে অনেক কাজের ব্যবস্থা করে দিতে পারেন। আর আমরা যে ছাত্ররা আন্দোলন করে অনেকে মৃত্যুবরণ করেছে এবং দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে,